আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আলোচনা করব কাঠের মাপ সম্পর্কে। কাঠের কেবি কি? গোল কাঠ কিভাবে মাপবেন? চেরাই করা কাঠ কিভাবে মাপবেন? কোথাও কাঠের প্রয়োজন হলে কিভাবে হিসেব করবেন? কতটুকু কাঠের দরকার পড়ে? তো গোল কাঠ মাপার ৩ টা পদ্ধতি এখানে দেখাবো এবং কোনটা সঠিক কোনটা ভুল সেটাও আমরা দেখব। প্রথমে বলছি দোকানদাররা কিভাবে মাপে এবং পরে গোলকের সূত্র দিয়ে মাপবো এবং দুটোই দেখব ঠিক আছে কিনা। তো প্রথমে বলছি কেবি কি? কেবি হচ্ছে কাঠ মাপার একক, যেটা ১ সিএফটি বা ১ ঘনমিটার এর সমান। গোল কাঠ। গোল কাঠের সূত্র হচ্ছে বের গুণ বের এবং লম্বায় কতটুকু আছে এবং এটাকে ৩৪ দিয়ে ভাগ দিতে হবে। সহজভাবে বললে প্রথমে গাছের এই গোল মাপটি নিতে হবে, যেটাকে আমরা পরিসীমা বলি। এটা নিতে হবে ইঞ্চিতে। তো গোল কাঠটি যদি একদিকে মোটা এবং অন্যদিকে চিকন হয় তাহলে ২টি বা ৩টি গোল মাপ নিয়ে এটাকে গড় করে নিতে হবে। ২টি মাপ নিয়ে এটাকে যোগ করে ২ ভাগ করলেই মাপটি পেয়ে যাবেন। এরপর লম্বায় মাপটি নিতে হবে ফুটে। ধরুন গোল মাপটি হচ্ছে ৪২ ইঞ্চি আর লম্বায় ৪ ফিট। এখানে হবে ৪২ গুণ ৪২ গুণ ৪। তো এখানে পাওয়া গেল ৭০৫৬। এটাকে ৩৪ দিয়ে ভাগ দেই। এখানে পাওয়া গেল ৩.০৬ বা ৩ কেবি। গোলকের সূত্র। গোলকের সূত্র বা ভলিউম বের করার সহজ সূত্র হচ্ছে ভলিউম সমান সমান পরিসীমা স্কয়ার ইন্টু লম্ব ভাগ ৪ গুণ পাই। এখানে পরিসীমা বা গোল মাপটি নেয়ার কারণ হচ্ছে ব্যাসার্ধ বা ব্যাস এর মাপ গোল কাঠে ঠিকমতো পাওয়া যায় না। প্রথম হিসেবটি যদি এই সূত্র দিয়ে করি তাহলে ৪২ ইঞ্চিতে ৩.৫ ফুট হয়। তো এখানে হচ্ছে ৩.৯ কেবি। সূত্র আরও আছে, তবে এটাই সবচেয়ে সহজ। এবার আসুন চ্যাটজিপিটি দিয়ে হিসেব করি। এখানে দেখুন হিসেবটি একই আছে। কোনটা সঠিক এবং কোনটা ভুল এবার আপনারাই জাজ করুন। চেরাই করা কাঠ কিভাবে হিসেব করবেন? চেরাই করা কাঠ হিসেব করা খুব সহজ। দৈর্ঘ্য গুণ প্রস্থ ও উচ্চতা গুণ করলেই হবে। ইঞ্চিকে ফুটে হিসেব করতে এই চারটি ফলো করতে পারেন। কোথাও কাট লাগলে কিভাবে হিসেব করবেন? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা ফুটে কনভার্ট করে হিসেব করলেই পেয়ে যাবেন। আর একবারে সহজে হিসেব করলে সবগুলো মাপ ইঞ্চিতে নিয়ে এটাকে ১৭২৮ দিয়ে ভাগ করলেই হবে। গোল কাঠ কিনলে এর থেকে ৭০ থেকে ৮০% চেরাই কাঠ পাওয়া যাবে। কনস্ট্রাকশনের কাঠগুলো সবসময় ৫ ইঞ্চি এবং ৬ ইঞ্চি এই ২ মাপে কাটা হয়। ৬ ইঞ্চি কাঠের রানিং ফিটকে ২৪ দিয়ে ভাগ দিলেই হবে। আর ৫ ইঞ্চি কাঠের রানিং ফিটকে ২৮.৮ দিয়ে ভাগ দিলেই কেবি মাপটি পেয়ে যাবেন। ডাসাগুলো ৩ ইঞ্চি বাই ২ ইঞ্চি হয়। এটাকেও ২৪ দিয়ে ভাগ দিলেই হবে। সমিল থেকে গোল কাঠের রেটে চেরাই কাঠ কিনতে গেলে তারা কাঠের পুরুত্বের মাপ ১ সুতা বেশি ধরে হিসেব করে। ৮ সুতায় ১ ইঞ্চি হয়। তো কাঠের পুরুত্ব যদি ৭ সুতা হয় তাহলে সেটাকে ১ ইঞ্চি হিসেব করে করা হবে। আর যদি কাঠের পুরুত্ব বরাবর ১ ইঞ্চি হয় তাহলে সেটাকে ১ ইঞ্চি ১ সুতা হিসেব করা হবে। এক্ষেত্রে নিচের চার্টটি ফলো করতে পারেন।